আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসার দৃষ্টান্ত দিয়েছেন। আল্লাহ তাকে নির্দেশ করছেন, মুসা, বনি ইসরাইল নিয়ে তুমি মিশর ছাড়ো। রাতের অন্ধকারে তিনি লক্ষ লক্ষ বনি ইসরাইল নিয়ে মিশর ছাড়লেন। কত লোক ছিল তার সাথে তার হিসাব নেই। তাফসিরে এসেছে শুধু যুবক ছিল 6 লাখ। কত? শুধু যুবক। তাহলে মহিলা, বাচ্চা, বৃদ্ধ কি পরিমাণ তার কোনো হিসাব নাই। এই সব লোক নিয়ে তিনি সমুদ্রের পাড়ে আসছেন। এপারে মিশর, ওপারে ফিলিস্তিন, কেনান। বুঝতে পারছেন? তাফসীর খাজেনে এসেছে ওই সমুদ্রের নাম ছিল বাহার কালজুম। কিনা 10 মাইল পার ছিল। কত মাইল? 10 মাইল প্রশস্ত ছিল সমুদ্র। কোন ব্রিজ নাই, সেতু নাই, নৌকা নাই। একজন দুইজন না, লক্ষ লক্ষ মানুষ সমুদ্রের পাড়ে তিনি অপেক্ষা করছেন যে আল্লাহর হুকুমে ঘর থেকে বের হয়েছি, আমার এই সমুদ্র পার করবেন তা আল্লাহ। এর নাম তাওয়াক্কুল। এর নাম কি? ফেরাউন খবর পেয়ে গেছে, লক্ষ লক্ষ সৈন্য নিয়ে এসে রওনা দিছে মুসাকে আর বনি ইসরাইলকে পাকড়াও করতে। ফেরাউনের সাথে শুধু ঘোড় সওয়ার ছিল 80,000। 80,000 ঘোড়া একসাথে দৌড়াইলে কিরকম আওয়াজ। বনি ইসরাইল পিছনে তাকায় দেখে ফেরাউন আসতেছে হাজার হাজার ঘোড় সওয়ার বাহিনী নিয়ে। এবার বনি ইসরাইল মুসা নবীরে ধরছে। বাড়িতে ছিলাম তাও তো ভালো ছিল, ফেরাউনের চটপাট্টর খাইয়া বেঁচে তো ছিলাম, তোমার কথায় বাড়ি বসে তো বিপদে পড়ছি। পিছনে তরবারি, সামনে সমুদ্র। বনি ইসরাইলের কথাটা আল্লাহ কোরআন কারীমে উল্লেখ করেছেন। قال أصحاب موسى إنا لمدركون। বনি ইসরাইল বলল, আমরা ধরা পড়ে গেছি। পিছনে তরবারি, সামনে সমুদ্র, বাঁচার পার কোনো উপায় নাই। বিপদের চরম মুহূর্তে মুসা নবী তাওয়াক্কুল করলেন কার উপর? কার কথাটা আল্লাহ কোরআন উল্লেখ করেছেন? তিনি বললেন, ক্বালা কাল্লা ইন্না মাইয়া রাব্বী সায়াহদিন। কখনো না, যার হুকুমে বাড়িঘর ছেড়েছি সে রব আমার আল্লাহ আমার সাথে আছে। সায়াহদিন, উইদাউট ডিলে মাচ, অনতি বিলম্বে তিনি পথ করে দিলেন। আল্লাহ মুসাকে বলেন, মুসা সমুদ্রে লাঠি দিয়ে আঘাত করো। তিনি করলেন। বনি ইসরায়েলের সম্প্রদায় ছিল 12টা। 12টার সাথে আবার ছিল ঝগড়া। এক পথে গেলে তো মারামারি করে মরে যাবে। আল্লাহ 12টা পুত্রের জন্য 12টা শুকনা পথ সমুদ্রের মধ্যে বানাই দিয়েছে। মুসা নবী পার হয়ে গেলেন। তাওয়াক্কুলের শিক্ষা আল্লাহ কোরআনে দিয়েছে।